জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমান ব্লকে ব্লকে সংসদ প্রতিনিধি নিয়োগ করলেন। জঙ্গিপুর লোকসভার বাসিন্দাদের প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন সাংসদ খলিলুর রহমান। তিনি তার লোকসভা এলাকার প্রতিটি ব্লকে এক বা একাধিক সংসদ প্রতিনিধি নিয়োগ করেছেন, যারা সাধারণ মানুষের সমস্যাগুলি শুনে সেগুলি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। সংসদ সূত্রে জানা গেছে, ওই সংসদ প্রতিনিধিরা সরাসরি ব্লকের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এবং স্থানীয় উন্নয়নমূলক প্রকল্প সমস্যাগুলির সমাধানের জন্য ভূমিকা পালন করবেন। এর ফলে সাধারণ মানুষের আর্থসামাজিক সমস্যা যেমন রাস্তা, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ সংযোগ ইত্যাদি দ্রুততার সঙ্গে সমাধান হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা বলেন, আগে আমাদের ছোটখাটো কাজের জন্য সংসদের কাছে যেতে হতো বা বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। এখন যদি আমাদের ব্লকে সংসদ প্রতিনিধি থাকেন, তাহলে আমাদের সমস্যার দ্রুত সমাধান হবে। এক সংসদ প্রতিনিধি জানান, মাননীয় সাংসদ মহাশয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করব সাধারণ মানুষের সমস্যাগুলোকে দ্রুততার সঙ্গে প্রশাসনের কাছে তুলে ধরতে এবং সমাধানের জন্য যথাসম্ভব উদ্যোগ নিতে। বস্তুত এই উদ্যোগ জঙ্গিপুর লোকসভার মানুষের সঙ্গে সংসদের সরাসরি যোগাযোগ আরও মজবুত করবে এবং উন্নয়নমূলক কাজকে গতি দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার বিষয় কত দ্রুত কার্যকরভাবে এই সংসদ প্রতিনিধিরা মানুষের জন্য কাজ করতে পারেন। জঙ্গিপুর লোকসভাবাসী অর্থাৎ 7টা বিধানসভার সমস্ত সর্বস্তরের মানুষ যে আমাকে ভোট দিয়ে আশীর্বাদ দিয়ে নির্বাচিত করেছে, আমি তার জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জিকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পার্টি মনোনয়ন দেওয়ার পরেই জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে আশীর্বাদ করে নির্বাচিত করতেছে। কিন্তু নির্বাচিত হওয়ার পরে অনেক জায়গায় যেতে হয়, অনেক কিছু কাজ নিয়ে ভাবতে হয়। সর্বস্তরের বিভিন্ন প্রকারের মানুষ, তাদের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন এলাকার মানুষকে এসে হয়তো সময় নিতে হচ্ছে আর কি আমার কাছে দেখা। হয়তো সে 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছে, তারপরে হয়তো কথা বলতে পারছে। আমি এই জায়গাগুলোকে আমি খুব সহজ করতে চাইছি কি ব্লকের মানুষ, অর্থাৎ জঙ্গিপুর লোকসভার মধ্যে যে কটি ব্লক রয়েছে, সেই ব্লকের মানুষ যেন ব্লকে থেকে তার কাজ বা তার পরিষেবা যেন পেয়ে যান। আমি তার জন্য আমার প্রতিনিধি অর্থাৎ সাংসদ প্রতিনিধি যাকে যেটা বলা হয়, সেই সাংসদ প্রতিনিধি আমি আজকে নিযুক্ত করছি। হয়তো আজকে আমি 7টা বিধানসভার মধ্যে পুরোটা পারছি না, কিন্তু ম্যাক্সিমামটা আমি আজকে করছি। সেটা আপনাদের মাধ্যমে আমি জঙ্গিপুর লোকসভাবাসীকে আমি জানাচ্ছি। আমাদের লোকসভাটা আরম্ভ হচ্ছে সুতি 2 ব্লক দিয়ে আর কি। সুতি 2 ব্লকে আমরা ভেবেছি যে সুতি 2 এর লোক যেন ডাকবাংলা যেতে না হয় বা অমরপুরে আসতে না হয়। সংসদের কিছু কাজ রয়েছে যে কাজগুলো সংসদকে করে দিতে হয়, বিশেষ করে যেমন হচ্ছে কি প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। কাউরি কোনো ক্যান্সার হলে বা কাউরি কিডনির ট্রান্সপ্লান্ট হলে, এরকম আরও 2টো ডিজিজ রয়েছে যেগুলোর জন্য আমরা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডে বা PM কেয়ার্স যেন যায়, সেটা সাংসদ তিনার চিঠির মাধ্যমে বা সার্টিফিকেটের মাধ্যমে সেই বেনিফিটগুলো পেয়ে থাকেন। এছাড়াও যেমন কোথাও অ্যাডমিশন করার ব্যাপারে, সেই স্কুলে হোক বা হসপিটালে হোক বা বিভিন্ন কাজের ব্যাপারে তিনারা এসে থাকেন আর কি, বা সেই কাজ করার জন্য আমি সর্বতভাবে চেষ্টা করতে থাকি। কাজে এইসব কাজের জন্য যেন তিনাদেরকে আসতে না হয়, দূরে যেতে না হয়, তাদের সময় এবং খরচ যেন সাশ্রয় হয়, আমি সেই দিকে লক্ষ্য রেখে আমি প্রতিনিধিকে নিয়োগ করতে যাচ্ছি। তো সুতি 2 দিয়ে আমরা আরম্ভ করছি আর কি। সেখানে মোহাম্মদ তহিরুল ইসলাম,
তৈয়দুল। সুতি 1, সুভাষ লালা, রঘুনাথগঞ্জ 1, বিকাশ নন্দ, রঘুনাথগঞ্জ 2, ফুরকান আলী, লালগোলা, মোহাম্মদ তাসলিম আরিফ, তাসলিম, ডাকনাম সোহেল, মোহাম্মদ তাসলিম আলী, আরিফ। বহরমপুর পশ্চিম ব্লকে যে 4টে অঞ্চল রয়েছে আর কি, সেখানে আমাদের জেলা পরিষদের আমাদের সদস্য রাজীব হোসেন, খড়গ্রাম ব্লকে আমাদের দুটো ব্লক প্রেসিডেন্ট রয়েছে, সেভাবে আমরা দুজন আমরা ওখানে প্রতিনিধি রাখছি। একটা হচ্ছে জ্যোতির্ময় মণ্ডল, একটা হচ্ছে রাহুল শেখ। আমরা এই মুহূর্তে সাগরদিঘি এবং নবগ্রামটা আমরা পরের সপ্তাহে আমরা দেবো আর কি। বাকিটা আমরা আপনাদের মাধ্যমে নামগুলো আমরা প্রকাশ করলাম। সেই সঙ্গে আরো জানিয়ে রাখি যে একটা ব্লক একজনের পক্ষে দেখা বা চালা একটু কঠিন হয়ে থাকে আর কি। আমরা চাই যে বিভিন্ন যে বুথ থেকে বা পাড়া থেকে বা গ্রাম থেকে বা অঞ্চল থেকে লোক আসে, কিছু ক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাইয়ের জন্য হয়তো যিনি ব্লক প্রতিনিধি থাকবেন তিনার পক্ষে হয়তো কঠিন হয়ে দাঁড়ায়। আমরা তার জন্য অঞ্চল প্রতিনিধিও করতে যাচ্ছি। সেটা আমরা 15 দিন পরে আমরা সেটা আমাদের জেনারা ব্লক অঞ্চল কতগুলো আছে আপনার অঞ্চলে? আমাদের 84 প্লাস আপনার এই হচ্ছে পৌরসভা। আমরা অঞ্চলেও আমরা মানে সংসদ প্রতিনিধি করব, পাশাপাশি আমরা পৌরসভার মধ্যেও সংসদ প্রতিনিধি থাকবে। মানে এটার প্রয়োজন আরো দেখা দিয়েছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে কিছু কিছু ঘটনা ঘটে, হয়তো তৎক্ষণাৎ আমি জানতে পারি, সে সাংসদ হিসাবে হোক বা পার্টির হিসাবে হোক, হয়তো দেখা গেল সে খবরটা পরের দিন বা তার পরের দিন পাচ্ছে। কিন্তু যদি আমাদের অঞ্চলের প্রতিনিধি থাকে, তাহলে কোনো সমস্যা বা কোনো কাজের জন্য